अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधুরম। পরম পুরুষ শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ পরব্রহ্ম, কিন্তু বৃন্দাবনে তিনি ব্রজনারীদের নয়নের মণি, বৃন্দাবনবাসী গোপালকদের পরম প্রিয় এবং রাখাল বালকদের নায়ক রূপে তিনি সখা পরম সুহৃদ। বৃন্দাবনের মাটিতে তাঁর লীলাকালে তাঁর পরমাত্মা স্বরূপটিকে লুকিয়ে তিনি গোপনারীদের বাৎসল্য স্নেহ, নিষ্কলুষ প্রেম এবং তাঁকে একান্ত করে পাওয়ার আকুতিকে যেন পরম আনন্দে উপভোগ করেছেন। ভক্তের সম্পূর্ণ আত্মনিবেদনের সাড়া দিয়ে ভগবান কৃষ্ণ তাঁদের আপন হৃদয়াকাশে চিরকালের মতো স্থান দেন। তাঁর বাল্যলীলার বিভিন্ন কাহিনীর মধ্য দিয়ে সেই সত্যই প্রকাশিত হয়েছে। বৃন্দাবনের ব্রাহ্মণরা যাগযজ্ঞ পরায়ণ ছিলেন। কৃষ্ণের ভগবত্তা সম্বন্ধ তাঁদের সচেতনতা ছিল না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, স্বর্গলাভকেই কামনা করে যে সকল অজ্ঞান ও সকাম পুরুষ বেদ বাক্য আশ্রয় করে বেদের পুষ্পিত বাক্য ছাড়া বেদে অতিরিক্ত আর কিছু নেই এইরূপ বলে থাকেন, তাঁরা জন্ম ও কর্মফল প্রদায়ী যজ্ঞক্রিয়ার দ্বারা নশ্বর ভোগ ও ঐশ্বর্য মাত্রই প্রাপ্ত হন। ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবদ্যন্ত বিপুশ্চিত বেদবাদরতা পার্থ নান্যদস্তীতি বাদিনঃ কামাত্মনঃ স্বর্গপরা জন্মকর্মফলপ্রদাম ক্রিয়াবিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। নিরুক্তকার চাষ্কো বলেছেন, যজ্ঞদৈপতে পুষ্পফলে দৈবতাধ্যাত্মে বা। বিভিন্ন দেবতার যজ্ঞের বিধানকারী বেদ বাক্যগুলি হল বেদের পুষ্পিতা বাক, আর নিরন্তর সূচি কর্ম ও সাধনার মাধ্যমে অধ্যাত্ম চেতনায় চিরস্থিতি লাভের পথপ্রদর্শনকারী বেদ বাক্যগুলি হল বেদের সার বা অন্তিম ফল। ফলের সম্ভাবনা বিশিষ্ট পুষ্প ফলেতেই পরিণতি পায়। তাই বিভিন্ন দেবতার যজ্ঞের মাধ্যমে শুদ্ধচিত্ত যজমানের মন স্থির, অচঞ্চল ও প্রশান্ত হলে সেই সচেতন মনে আত্মচৈতন্য প্রতিফলিত হন। সাধক পরমাত্মাকে প্রাপ্ত হয়ে চিরমুক্তি লাভ করেন। যাস্কো বেদের পুষ্পিত বাক্যকে বলেছেন সাধনার অঙ্কুরিত পর্যায় এবং বেদের আত্মতত্ত্ববাচী বাক্যগুলিকে বলেছেন ফল, যা সাধককে দেবতাকে প্রাপ্ত করিয়ে অধ্যাত্ম স্তরে উন্নীত করে। বৃন্দাবনের ব্রাহ্মণেরা বেদের পুষ্পিত বাক্যগুলিকে বেদের সার বলে মনে করতেন। অধ্যাত্ম চেতনা তাদের জাগেনি, কিন্তু ব্রাহ্মণ পত্নীগণ ছিলেন অত্যন্ত কৃষ্ণভক্ত। সেই ব্রাহ্মণীদের ভক্তির গাঢ়তা উপলব্ধি করে শ্রীকৃষ্ণ তাদের অনুগ্রহ করতে ভোলেননি। একদিন যখন তাঁরই নিগূঢ় অনুপ্রেরণায় তাঁর সহচর গোপ বালকগণ ক্ষুধার্ত হয়ে তাঁর কাছে এসে অন্ন প্রার্থনা করলেন, তখন তিনি তাঁদের স্বর্গ কামনায় নিকটেই আঙ্গিরস নামক যজ্ঞের অনুষ্ঠানকারী যাজ্ঞিক বিপ্রগণের কাছে গিয়ে অন্ন প্রার্থনা করতে বললেন। তিনি বললেন, পূজ্যপাদ ভগবান বলদেবের এবং আমার নাম কীর্তন করে সেখানে গিয়ে অন্ন প্রার্থনা করো। কিন্তু বিপ্রগণ তুচ্ছ নশ্বর ফলের আশায় যজ্ঞানুষ্ঠানে রত ছিলেন। তাই পাণ্ডিত্যাভিমানী হলেও তাঁরা আসলে অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত ছিলেন। শ্রীকৃষ্ণের অন্ন প্রার্থনা শুনেও তাঁরা শুনলেন না। ইতিতে ভগবদ্যাঞ্চং শৃণ্বন্তপি ন শুশ্রুবুঃ ক্ষুদ্রাশা ভূরি কর্মাণ বালিশা বৃদ্ধমানিনা। দেবতা, কাল, যজ্ঞীয় দ্রব্য, মন্ত্র, তন্ত্র, পুরোহিত, অগ্নি, যজমান, যজ্ঞ এবং ধর্ম এই সবই যার স্বরূপ ইন্দ্রিয়ের অগোচর হওয়া সত্ত্বেও কৃপাবশত প্রত্যক্ষীভূত সেই পরব্রহ্ম শ্রীকৃষ্ণকে ঐহিক ও পারলৌকিক ফলভোগাকাঙ্ক্ষী
দুর্বুদ্ধি বিপ্রগণ মনুষ্যমাত্র মনে করে উপেক্ষা করলেন। তারা গোপবালকদের অন্নদান করতে অস্বীকার করলেন। সব শুনে শ্রীকৃষ্ণ মোহমুগ্ধগণের লৌকিক ব্যবহার এইরূপই স্বার্থনিষ্ঠ হয় গোপবালকদের এইরূপ বুঝিয়ে পুনরায় তাদের বললেন, মাং জ্ঞাপয়ত পত্নীভ্য সংকর্ষণম আগতম দাসন্তি কামমন্নং বাহ স্নিগ্ধা ময়ূষিতা ধিয়া। তোমরা ব্রাহ্মণ পত্নীদের জানাও, সংকর্ষণ আমি অন্নপ্রার্থী হয়ে এসেছি। তাদের মনে আমি সব সময় বর্তমান। গৃহে বাস করে কেবলমাত্র তাঁদের দেহ। তারা তোমাদের পর্যাপ্ত অন্ন প্রদান করবেন। গোপ বালকেরা শ্রীকৃষ্ণের বার্তা নিয়ে শ্রীমণ্ডিত ব্রাহ্মণীদের কাছে গেলেন। শ্রীকৃষ্ণকে সমীপবর্তী জেনে শ্রীকৃষ্ণের দর্শনাভিলাষী, শ্রীকৃষ্ণের আসক্তচিত্ত ব্রাহ্মণীরা ব্যস্ত হয়ে পড়লেন। তারা অতি শীঘ্র চর্বচস্য লেহ্য ও পেয় সমন্বিত সুস্বাদু অন্ন পাত্রে সাজিয়ে, নদী যেমন সমুদ্রে মিলিত হওয়ার জন্য সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়, সেইভাবেই সর্বাবগাহী অসীম ও অনন্ত আত্মচৈতন্য স্বরূপ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে চললেন। পতি ভাই বন্ধু যারা তাদের ফেরাতে চাইলেন, তাদের কারোর দিকেই তারা ফিরে তাকালেন না। শ্রীকৃষ্ণকে যারা পেতে চান এবং শ্রীকৃষ্ণও যাদের আকর্ষণ করেন, সংসার তাদের কোনোভাবেই বাঁধতে পারে না। পিছনের সকল টান উপেক্ষা করে ব্রাহ্মণীরা ইষ্ট সন্দর্শনে ছুটে চললেন। বলদেব সহ শ্রীকৃষ্ণকে তারা দুচোখ ভরে দেখলেন। কি মনোরম সেই দৃশ্য! নবপল্লবে সুশোভিত অশোক বৃক্ষের ছায়ায় যমুনার উপকূলে গোপ পরিবেষ্টিত হয়ে বলদেব সহ কৃষ্ণ তখন নয়ন মনোহর বাল্যলীলায় ব্যাপৃত ছিলেন। শ্রীকৃষ্ণের মানসী মূর্তি ভক্তের চক্ষুর কাছে উৎসবতুল্য। সেই অপরূপ সৌন্দর্যে মূর্তিমান শ্রীকৃষ্ণকে মুগ্ধ নয়নে দর্শন করলেন ব্রাহ্মণীরা। শ্যামং হিরণ্যপরিধিং বনমালা বর্হব ধাতু প্রবাল নটবেশম অনুব্রতাংসে বিন্যস্তহস্তম ইতরেণ ধুনানম অম্বুজং কর্ণোৎপলালোক কপল মুখাম্বুজ হাসম। তিনি শ্যাম, তার পরিধানে পীত বস্ত্র। তিনি বনমালা, শিখিপুচ্ছ, ধাতু এবং পল্লব সহ নটবর বেশে সজ্জিত হয়ে একটি হাত সহচরের কাঁধে রেখে অপর হাতটির দ্বারা লীলাকমল আন্দোলিত করছিলেন। তার কর্ণদ্বয় উৎপল, কপল স্পর্শ করছিল চূর্ণ কিন্তল এবং তার মুখপদ্ম স্মিত হাসিতে শোভা পাচ্ছিল। সুষুপ্তিকালে জীব যেমন সাক্ষী চৈতন্যের দ্বারা আবিষ্ট হয়ে বাইরের কিছুই জানতে পারে না, সেইভাবেই শ্রীকৃষ্ণ চরিত কথা শুনে কৃতার্থ ব্রাহ্মণীরা নয়নপথে শ্রীকৃষ্ণের অন্তরে প্রবেশ করে সংসারের সকল সন্তাপ বিস্তৃত হলেন। ভক্তের ভগবান নররূপী কৃষ্ণ লোকাচারসম্মত বিনয় অবলম্বন করে ভক্তিমতী ব্রাহ্মণীদের স্বাগত জানিয়ে উপবেশন করালেন এবং তিনি তাদের অভীষ্ট পূর্ণের জন্য কী করবেন তা জানতে চাইলেন। শত সাংসারিক বাধা থাকা সত্ত্বেও যে তাঁরা তাদের ইষ্ট দর্শনের সাধনা থেকে ভ্রষ্ট হননি, তাতে তিনি অত্যন্ত প্রীত হলেন। সংসারের সকল আকর্ষণ তুচ্ছ করে ব্রাহ্মণীদের তাঁদের কাছে চলে আসাকে সমর্থন করে তিনি বললেন, ইয়ান্ন দিদৃক্ষয়া প্রাপ্তা উপপন্নম ইদং হি বহ। তোমরা যে শত প্রতিবন্ধক অতিক্রম করে আমাদের দর্শনের আশায় এখানে এসেছ, তা অবশ্যই যথার্থ কর্ম হয়েছে। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, আত্মানস্তু কামায় সর্বং প্রিয় ভবতি। আত্মপ্রীতির জন্যই সকল কিছুই প্রিয় হয়। শ্রীকৃষ্ণ সেই সকল জীবের অন্তরস্থ পরমাত্মা। তিনি ব্রাহ্মণীদের বললেন, ফলের অনুসন্ধান না করে পরমাত্মদর্শী বিবেকী ভক্ত আত্মপ্রীতির মতোই স্বাভাবিক ও ব্যবধানরহিত ভক্তির দ্বারা আমাতেই প্রীতিযুক্ত হয়। নন্বদ্ধা ময়ি কুর্বন্তি কুশলা স্বার্থদর্শিনা অহৈতুক্যবহিতাং ভক্তিমাত্মপ্রিয়ে যথা। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন,
যে আত্মার সঙ্গে সম্বন্ধবশত প্রাণ, বুদ্ধি, মন, আত্মীয়, দেহ, স্ত্রী, পুত্র, ধন প্রভৃতি বস্তুগুলি প্রিয় হয়ে থাকে, সেই আত্মা থেকে অধিক প্রিয় বস্তু আর কি আছে? তত কোন অপরও প্রিয়। এরপর তিনি ব্রাহ্মণীদের প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করে বললেন, গৃহিণীদের উপস্থিতি ছাড়া কোনো গার্হস্থ্য কর্মই সম্পন্ন হতে পারে না। তিনি ব্রাহ্মণীদের যাজ্ঞিক ব্রাহ্মণদের যোগ্য সহায় রূপে গৃহে ফিরে গিয়ে ব্রাহ্মণদের অনুগ্রহ করতে বললেন। স্বসত্রং পারিষ্যন্তি যুষ্মাভির গৃহমেধিনা। প্রাচীন ভারতে গৃহিণীদের পরিবারে অতি উচ্চ স্থান ছিল। মনু বলেছেন, গৃহিণী গৃহম উচ্চতে, গৃহিণী গৃহ। কৃষ্ণভক্ত ব্রাহ্মণীরা কিন্তু আর সংসারে ফিরতে চাইলেন না। শ্রীকৃষ্ণ গীতায় অঙ্গীকার করেছেন, নামে ভক্তা প্রাণাস্যতি। বিশুদ্ধ চিত্ত কায়মনোবাক্যে কৃষ্ণের পূজাকারী ভক্তকে আর সংসার চক্রে আবর্তিত হতে হয় না। নাসা পুনরাবর্ততে, এই বেদবাক্য কখনো মিথ্যা হতে পারে না। ব্রাহ্মণীরা কৃষ্ণকে সত্য পালন করতে বললেন। তাঁরা পতি, পুত্র, পরিজন সকলকে পরিত্যাগ করে অবজ্ঞা ভরে দত্ত তাঁর পদপল্লবীর তুলসীমালাটিও মস্তকে ধারণ করতে ব্যগ্র হয়ে উঠেছিলেন। তাদের দৃঢ় বিশ্বাস ছিল, গৃহে ফিরলেও আর তাঁরা গৃহে আশ্রয় পাবেন না, কৃষ্ণই তাদের একমাত্র গতি। অন্তর্যামী কৃষ্ণ তাদের আশ্বস্ত করে বললেন, দেখো, দেবতারাও আমাকে তাদের ঈশ্বর বলে থাকেন। ঈশ্বর ভক্তকে অবমাননা করবে এমন সাধ্য কোনো মানুষেরই হবে না। গীতায় ভগবান বলেছেন, ইন্দ্রিয়েভ্য পরং মনঃ, ইন্দ্রিয়গুলির থেকে মন উৎকৃষ্ট। ব্রাহ্মণীদের কৃষ্ণ বললেন, স্থূল দৈহিক সঙ্গ কখনোই মানুষের সুখ উৎপাদন করতে পারে না। তোমাদের মন তোমরা আমাদের নিবিষ্ট করেছ, তোমরা অচিরেই আমায় লাভ করবে। তান মনোময়ী যুঞ্জানা অচিরান মাম অবাপ্স্যথ। তাকে কেমনভাবে পুজো করতে হবে শ্রীকৃষ্ণ সেটিও ব্রাহ্মণীদের জানালেন। শ্রবণাদ দর্শনাদ নয়নান্ময়ী ভাবনুকীর্তনাদ তথা সন্নিকর্ষেণ প্রতিয়াত তত গৃহান। আমাতেই নিবিষ্ট চিত্ত হয়ে আমার তত্ত্বের শ্রবণ মনন ধ্যানের দ্বারাই তোমরা আমার দর্শন লাভ করবে। আমার দৈহিক সংসর্গ লাভে তোমাদের ঐরূপ আত্মদর্শন হবে না, তাই গৃহে ফিরে যাও। বৃহদারণ্যক উপনিষদে সত্যদ্রষ্টা ঋষি যাজ্ঞবল্ক্য ব্রহ্মবাদিনী পত্নী মৈত্রীকে বলেছিলেন, আত্মা বারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। আত্মাকেই শ্রবণ মনন ও নিদিধ্যাসনের দ্বারা প্রাপ্ত হবে। পুরুষোত্তম শ্রীকৃষ্ণের এমনই মহিমা, তাঁর কথা মতো ব্রাহ্মণীরা গৃহে ফিরে গেলে তাদের পতিরা সন্তোষের সঙ্গে তাদের সঙ্গে নিয়ে যজ্ঞ সমাপন করলেন। শ্রীকৃষ্ণ চরিত শ্রবণ করলে, তাঁর অনুধ্যান করলে, তাকে সর্বদাই হৃদয়ে স্থাপিত রাখলে সংসারে অনাসক্ত গৃহস্থ তাকে লাভ করেন। সেদিন এক ব্রাহ্মণ তার পত্নীকে বলপূর্বক গৃহে আবদ্ধ রেখেছিলেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের ভাবের অনুকীর্তন করে এবং তাকে হৃদয়ে স্থাপিত করে কর্মবন্ধন রূপ দেহের পরিত্যাগের পর ভগবানেরই বক্ষে লগ্ন হয়েছিলেন। অতঃপর শ্রীকৃষ্ণ ব্রাহ্মণীদের দ্বারা আনিত নৈবেদ্য তাঁর ভক্ত সহচরদের ভোজন করিয়ে নিজেও গ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণের মাহাত্ম্য যাজ্ঞিক ব্রাহ্মণদের মনোজগতে অভূতপূর্ব পরিবর্তন এনেছিল। তারা নিজেদের ধিক্কার দিয়ে বলেছিলেন, আমরা কৃষ্ণে বিমুখ হয়েছি, আমাদের জন্ম বৃথা, আমাদের ব্রত, শাস্ত্রজ্ঞান, কুল এবং কর্মনৈপুণ্য সকলই তুচ্ছ। ধিক জন্ম নাস্তি স্ত্রীবৃদ ইয়ত্তদ্ধিক ব্রতং ধিক বহু জ্ঞাতাম ধিক কুলং ধিক ক্রিয়াদাক্ষং বিমুখায়ে বধক্ষজে। তারা জগৎগুরু কৃষ্ণের মহিমা দর্শনে আপ্লুত হয়ে মুক্তকণ্ঠে তার গুণকীর্তন করে বললেন, অহো পশ্যত নারীনামপি কৃষ্ণে জগদ্গুরৌ দুরন্ত ভাবং অবিধ্যন মৃত্যুপাশান গৃহাভিধান। যে ভাব জন্মালে গৃহ নামক মৃত্যুপাশ ছিন্ন হয়ে যায়, দেখো নারীদেরও জগৎগুরু শ্রীকৃষ্ণের প্রতি সেইরূপ মোহপাশ বিমোচনকারী ভক্তি জন্মেছে। সংসারের নানান দায়িত্ব ও বন্ধনে বদ্ধ থেকেও ব্রাহ্মণ পত্নীরা
অনন্য চিত্তে শ্রীকৃষ্ণকে স্মরণ মনন ও ধ্যান করেছেন, তাই সংসারের আঁচ তাদের দগ্ধ করতে পারেনি। যাজ্ঞিক ব্রাহ্মণরা বুঝলেন নিরন্তর ঐহিক ও পারত্রিক ফলভোগে আসক্ত হয়ে তারা পরমার্থ চিন্তন থেকে বিচ্যুত হয়েছেন। তারা বুঝলেন পরম কারুণিক ভগবান সর্বতোভাবে পূর্ণ হওয়া সত্ত্বেও গোপ মুখে অন্ন প্রার্থনা বাক্য দ্বারা তাঁদের মনে পরমার্থ চেতনার স্ফুরণ ঘটিয়েছেন। অহনা স্মারয়ামাসু গোপবাক্যই শতাঙ্গতি। তারা আক্ষেপ করলেন এই ভেবে যে স্বয়ং যোগেশ্বরেশ্বর বিষ্ণু যদুকুলে আবির্ভূত হয়েছেন শুনেও অজ্ঞতাবশত তারা পরমেশ্বরকে চিনতে পারেননি। মোহমুগ্ধ হয়ে জাগাদি কর্মমাত্রে লিপ্ত ব্রাহ্মণগণ চৈতন্যস্বরূপ শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাকে প্রণাম করলেন। তাদের এই বিশ্বাস দৃঢ় হল যে আদিপুরুষ নিশ্চয়ই তাদের ক্ষমা করবেন। কৃষ্ণ অভয়দানকারী ব্রহ্ম, অভয়ং বৈ ব্রহ্ম। কিন্তু মায়াপাশে বদ্ধ ব্রাহ্মণগণ অনুতপ্ত হলেও তাঁদের অন্তর থেকে মূর্তিমান বিঘ্নের মতো পার্থিব অধিপতি কংসের ভয়কে তারা উন্মূলিত করতে পারলেন না। কিন্তু তারা ব্রজে যেতে না পারলেও পরম কারুণিক ভগবান তাদের মনোজগৎ অধিকার করে নিলেন। আসুন ভয়ের থেকে মুক্তি দান করেন যিনি, সেই শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।